সিঙ্গুরে কৃষক আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সিঙ্গুরে আসবেন, প্রতিবাদ করবেন, বিক্ষোভ করবেন। আর এই রাস্তা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা দিয়েই সিঙ্গুরের যেখানে প্রতিবাদ স্থল, আমার সামনেই প্রতিবাদ স্থল, সেই প্রতিবাদ স্থলে প্রতিবাদ করবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল, তিনি আলুর দাম বেঁধে দেওয়ার কে? আলু চাষ করেন কৃষকরা, সেই দাম মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দিয়ে কৃষকদের পেটে লাথি মারছে। আজ প্রতিবাদ স্থলের কি ছবি উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদের একবার জানিয়ে রাখি, আজ সিঙ্গুরে প্রতিবাদ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিঙ্গুরে কৃষক আন্দোলনের ডাক বিজেপির। সবজির দাম বৃদ্ধি, রাজ্যে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না, তারই প্রতিবাদে আজ সিঙ্গুরে আন্দোলন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ফসল ফললেও পকেট ফাঁকা চাষিদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য চোখে সর্ষে ফুল দেখছে সিঙ্গুরবাসী। ফের পালা বদলের কথা বলছেন গোটা বাংলার মানুষ। কি বলছেন তারা শুনবো। বন্দ্যোপাধ্যায় বললেন কৃষকদের জন্য লড়াই করছি, কৃষকরা আবার চাষ করবে। আর দাদা ওসব আর নেই। রাজনীতির প্রেক্ষাপটটা বড্ড নোংরা। আমাদের মতো গরিব লোকেদের কাছে কেউ দেখে না, কেউ দেখে। উনি এসে এখানে সর্ষে ছড়িয়ে গেল। সর্ষেটা কি জিনিস ওনার জানা আছে? জানা নেই। আজকে সর্ষে ফুলগুলো যে হয়েছিল সারা সিঙ্গুরের বাসী, বিশেষ করে সারা সিঙ্গুরের বাসীর প্রতিটা ইয়ং যুবক ছেলেদের, এই চাষিদের ছেলেদের সব চোখে সর্ষে ফুল দেখছে। সর্ষে ফুল দেখ, কাজ নেই, পেটের ভাত নেই। না, পেটে ভাত নেই, করার কিচ্ছু নেই। এই রাজনৈতিক নেতাদের এই সমুদ্রের ঢের মতো। কংগ্রেস আমল, সিপিএম আমল, এই এবার এলো টিএমসি আমল, এবার আসবেন কে আসবেন জানি না। তা একবার বিজেপিকে একবার নেড়ে ঘেঁটে দেখা দরকার। এবার কি মনে হয় পরিবর্তন হলে আপনাদের ভাগ্য খুলবে? পরিবর্তন যদি হয় ভাগ্য খুলতেও পারে, বলা যায় না। সিঙ্গুরে আন্দোলন হয়েছিল কৃষকদের জন্য, আপনারা আন্দোলন করেছিলেন? আন্দোলন করবো না, জমি ফিরে পাবো বলে ওই জন্য আন্দোলন করেছিল। কিন্তু এখন কি ভুল মনে হচ্ছে? জমি সব ঠিক মতন তৈরি করে দেয়নি, পড়িয়ে আছে। আমাদের জমি 1 বছর করতে পারছি না, চাষ করতে পারছেন না জমি। কি মনে হচ্ছে শিল্প হলেই ভালো হতো? ওই যাক শিল্প, এখন দেখছি শিল্প হলেই ভালো হতো। জমি চাষ করতে পারছি না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রত্যেকের জমি ফেরত দেব। ফেরত দেওয়াটা দূর, সেই জমি চাষযোগ্য পর্যন্ত করে তুলতে পারেনি এই রাজ্যের সরকার। তাই প্রতিবাদ চলছে, প্রতিবাদ হবে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছিলেন, সেই মাটি আজও জঙ্গলে পরিণত হয়ে পড়ে রয়েছে। চাষিরা চাষ করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এই সিঙ্গুরে শিল্প হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরে এই সিঙ্গুরে শিল্প হয়েছে কাশফুলের। দেখুন, সিঙ্গুরের জাতীয় সড়কের ধারে তৈরি করতে চেয়েছিলেন টাটা গোষ্ঠী 1 লাখি গাড়ি, অর্থাৎ ন্যানো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোনো শিল্প হবে না, কিন্তু 2025-এ দাঁড়িয়ে দেখছি সিঙ্গুরে শিল্প হয়েছে। আপনি ভাবছেন সন্তুপান পাগল হয়ে গিয়েছে, এইসব কি কথা বলছে? শিল্প তো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাশফুলের বালিশ তৈরি করতে। এই মুহূর্তে চারিদিকে কাশফুল আর কাশফুল। আর কয়েক মাস পর মা আসবেন, উমা আসবেন মর্তে। তার আগে কাশফুলে সেজে উঠেছে এই সিঙ্গুরের মাঠ, কিন্তু চাষ 1 বিঘেও চাষ হচ্ছে না। এখানকার কৃষকরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্ষে ছড়িয়ে গিয়েছিলেন, কিন্তু এখানকার তরুণ প্রজন্ম এখন চোখে সর্ষে ফুল দেখছেন। এই জঙ্গল, যত দূর চোখ যায় বিস্তীর্ণ মাঠ জঙ্গলে পরিণত হয়েছে। এই ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি বলবেন বাংলায় ডবল চাকরি হবে, বাংলা এগিয়ে? এই কথাগুলো বলার আগে একবার সিঙ্গুরে এসে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে একবার ছবিটা দেখে যান। আপনি বলেছিলেন শিল্প হতে দেব না, চাষ হতে দিয়েছেন, কৃষি হতে দিয়েছেন, আজও চাষ হয় না, কৃষি হয় না। তাহলে এই যে জমিগুলো পড়ে রয়েছে, সেই জমি পড়ে থাকার কারণে এই সিঙ্গুরের মানুষের পেটে লাথি পড়ছে। সিঙ্গুরের ব্যবসায়ীরা বলছেন, সিঙ্গুরের চাষিরা বলছেন, সিঙ্গুরের মানুষের সঙ্গে, গোটা রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুরের সঙ্গে প্রতারণা করেছেন বলছেন কৃষকরা, বলছেন স্থানীয় মানুষরা। আমি কথা বলেছিলাম তরুণ প্রজন্ম থেকে অটো চালকের সঙ্গে, তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাকে। এখানে শিল্প হলেই তো ভালো হতো।
শিল্প হলে ভালো হতো। এটা চাষ এখন হচ্ছে কোথায়, জঙ্গল হয়ে পড়ে আছে জমি। শিল্প হলে তো কিছু না কিছু তো কাজ পেতো সবাই, কিছু না কিছু কাজ লোকে করতো, যারা এখন এদিক থেকে কাজে যাচ্ছে তো এখানেও কিছু না কিছু করতে পারতো। রাজনীতিই তো করেছেন, প্রতারণা করেছেন। প্রতারণাও করেছেন বলতে পারেন, কারণ তার সুবিধার জন্য করেছেন সবকিছু, তার ক্ষমতায় আসার জন্য করেছেন। কারণ এখানে যদি শিল্প হতো এখানে কত উন্নতি হতো জায়গাটা, এখন জঙ্গল হয়ে পড়ে আছে জায়গাটা। পরিবর্তনের তো প্রয়োজন আছেই, একটা নতুন কোনো দল এলে যেটা করবে সেটা এই দল করতে পারবে না। শিল্পটা হলে, আচ্ছা একটা কথা বলছি শুনুন, এটা শিল্পটা হলে আমি 50 টাকা করে খেতাম, একটা আনাজ বেইলে গেটে সেও 500 টাকা করে খেত, কেউ গামছা বেইলে সেও 200 টাকা করে খেত, সবাই উন্নতি হতো। কিন্তু আজ সেই জিনিসটা লস হয়ে গেল সিঙ্গুরটা। এই কথা বলছেন সিঙ্গুরের মানুষ, স্থানীয়রা। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শিল্প করা যায় কাশফুলে। কি বলেছিলেন তিনি, শুনবো আপনার। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে। এই কাশফুলগুলো আর তুলো মিশিয়ে দিয়ে একসাথে যদি কাশফুলের সংখ্যাটা বেশি হয়ে যায়, এ তো তুলোর থেকে অনেক হালকা। ভাববেন এক একটা জিনিস আছে গ্রামগঞ্জে, অনেক জায়গায় এখনো পড়ে আছে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। আপনারাই বা গ্রামে গঞ্জে এই কাশফুলগুলো তুলে একটু আটা টাটা লাগিয়ে যাতে ঝরে না যায়, কত কি বেরিয়েছে আজকাল। এগুলো দিয়ে ফুলদানিতে ফুল রাখার ব্যবস্থা করতে পারেন। এই কাশফুল লোকে কিন্তু পছন্দ করে বাড়িতে রাখতে।